আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু রুকসানা শর্ট। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন দিনে। আর আজকে হচ্ছে কোনোবার মঙ্গলবার। হ্যাঁ, আর এখন বাজে ঘড়িতে এই যে 9:45। কর্তামশাই গেছে বাজার, তবে বাজার গেলেও আজকে রান্না বান্না এ বেলাতে কিছু হচ্ছে না। যাচ্ছি আজকে ননদের বাড়িতে রতুয়াতে। তো তার জন্য সকালে আর রান্না বান্না হবে না, এসে যা রান্না করা করবো। তো এখন ভাবছি যে একটু ঘরদোরগুলো মুছামুছি করলাম বলতে জিনিসপত্রগুলো তো একটু ঝাড় দিয়ে দিই, কারণ মাসি আসে খালি মুছে চলে যাবে। তো ঘরদোর পুরো ক্লিন করে নিয়েছি, যে ঘরদোর পুরো ক্লিন হয়ে গেছে। আর কি বললাম যে ওই যে মাসি আসবে, এসে শুধু মুছামুছি করবে। আর মেয়ে গেছে টিউশন পড়তে। আর সকালে বানিয়েছিলাম ভাপা পিঠে, সেই ভাপা পিঠেই খাওয়া হয়েছে। মেয়ে হরলিক্স বিস্কিট খেয়ে গেছে। তো এই হচ্ছে আজকে সকালের আপডেট। তো এখন করিনি এগুলো কাজ। আর একটু আজকে কাপড়ও কেচেছি, তো রোদরও উঠেছে। ভাবলাম যে রোদরে দিব, ছাদে গিয়ে একটু বসবো, কিন্তু কর্তামশাই বললো যে না, আর দেরি করো না, দেরি করলে আরো দেরি হয়ে যাবে, আমি তো বাজার যাচ্ছি আবার। বললাম সেও এক কথা। তো শেষে কাপড়গুলো আমাকে এখানেই দিতে হলো। এই জানলাতে সব কাপড় দিয়ে দিয়েছি এখন। এই যে জানলাতে সব কাপড় দিয়ে দিয়েছি, এখানেই শুকোবে। আজকে বলছে যে আবার ছাদে দিব, আবার নামাতে হবে, উঠতে হবে। তো মেয়ে আসবে, মেয়ে আসলে ফ্রেশ হলেই যেহেতু বের হবো, তো বলছে এইটুকু টাইমে তোমার কাপড়ও শুকাবে না। সেও এক কথা, এইটুকু টাইমে কাপড়ও শুকাবে না। আর গতকাল আমাকে এত ঠান্ডা লেগেছিল, এই যে সেদিন যে বিয়ে বাড়ি গেলাম রাত্রেবেলা, বললাম যে একটু স্টাইল না করলে হয়, তো স্টাইল করতে গিয়ে স্টাইল বের হয়ে গেছে। এত ঠান্ডা লেগেছে গতকাল, আমি কিছুতেই কিছু মনে হচ্ছে করে উঠতে পারছিলাম না। মাথা ব্যথা, গা হাত পা ব্যথা, ভীষণই ব্যথা ছিল। তো যাকে গোটাটা দিন, আর কালকে তো মানে গতকাল তো রৌদ্রও মুখ দেখা যায়নি, তার জন্য আরও বেশি খারাপ লাগছিল। তো কোনো রকমে রান্নাবান্না করে গোটা দিন শুয়েছিলাম গতকাল। তারপর দেখছি যে গরম ধরার পর একটু স্বাভাবিক লাগলো। তো আজকে বেশ ফ্রেশ লাগছে, আজকে কোনো মানে অতই লাগেনি। আর রৌদ্রটাও যে উঠে গেছে না, ভাল লাগছে। কি মনে হচ্ছে একটু ছাদে যাই, দেখি একটু দেরি করলে যাব ছাদে। মেয়ে তো আসেনি এখনও, ফ্রেশ হতে লাগবে সময়। তো একটু ছাদে গিয়ে বসলে বেশ ভালো লাগবে। একাই আসি তো ভালো লাগছে না, তাই আপনাদের সাথে গল্প করতে লেগে গেছি। একাই থাকলে একদম বোকা হয়ে থাকি, বোবা বোবা, বোকা তো না, বোবা হয়ে থাকি একাই থাকলে। কি করব, তিনটে তো লোক গুনে পিনে। তো চলুন আর দেরি করবো না, ঝাড়টা দিয়ে দিই, ঠিক কি না? ঝাড়টা দিয়ে রাখি। আসলে নিজে হাতে ঝাড় না দিলে না ভালোও লাগে না, একটু অসুবিধাও মনে হয়। অসুবিধা মানে সেই অসুবিধা না, মানে ওই কি যে ভেতর থেকে বোধহয় ঝাড়ঝাটা লাগা হলো না, উপর উপর হয়ে গেল। ঝাড় দিয়ে দিলে মাসি এসে মুছে দিলে ঠিক আছে। মুছতে যেহেতু নিজের অসুবিধা হয়, তার জন্যই। না, আর দেরি করা যাবে না, যাই। কর্তামশাই এসছে, এই যে নিচের দিকে। এখন চাবি ফেলে দিব, এই না, এই যে। হ্যাঁ, চাবি ফেলে দিচ্ছি, নিয়ে নিচ্ছে এখান থেকে। আর মেয়ের ঘর ঝাড় দিতে আসলে বুঝতে পারছেন কি, এই যে খালি চুল চুল, এত চুল উঠছে। আমার মতো এখন ওর চুল উঠছে, আগে এত উঠছিল না। তো ইদানিং খুবই চুল উঠছে, কি যে করা যায় বলবেন তো বন্ধুরা? আপনাদের কাছে যদি কোনো সমস্যার সমাধান থাকে এই চুল উঠা থেকে মুক্তি পাওয়ার। একদম ভাল লাগছে না, এত চুল উঠলে কি ভালো লাগে? হ্যাঁ, সেই চুল উঠছে একদম। মেয়েটাও কান্নাকাটি করছে যে মা এত চুল কেন উঠছে। দেখেন ঘর ভরে গেল পুরো, বুঝতে পারছেন? একদম ঘর ভরে গেল। বাজার চলে এসছে, দেখতেই তো পেলেন বন্ধুরা। দেখি এবার কি কি এনেছে। দেখি আছে গো, শক্ত শক্ত নারকেল নাকি গো রিজতে রাখবো? ও নারকেল আছে না। এই রয়েছে ফুলকপি। ফুলকপিটা দাঁড়ান কেটে রাখি। বাজার চলে এসছে, এই যে বললাম, নিয়ে এসছে আলু। পেঁয়াজ ছিল আগেরই, অনেক পেঁয়াজ নিয়ে চলে এসছে। আর আজকে আলু এতগুলো নিয়ে চলে আসলো। কেন এতগুলো আলু আনলে? বাজার তো যাচ্ছই তুমি। সস্তা হয়ে গেছে। সস্তা হয়ে গেছে? হ্যাঁ, এতগুলো আলু আনে, শুকিয়ে যাচ্ছে না আলুগুলো?
ভালো হচ্ছে না তখন। আর এখানে নিয়ে এসে বাঁধাকপি একটাই নাকি, বাঁধাকপি একটা, ফুলকপি দুটা, কারণ ফুলকপি কে আব্বু আর আব্বুর বেটি দুজনেই খেতে খুব পছন্দ করছে নাকি। আর নিয়ে আসতে বলেছিলাম নারকেল, নারকেল ভাবছি কি করব, নারকেল পিঠা, তাই তো নারকেল পিঠা করব। এখানে এনেছে মটরশুঁটি, মটরশুঁটিটা ছাড়াতে হবে। আর ব্যাগে রয়েছে বেগুন, টমেটো আর দেখতে পাচ্ছি রসুন, বাকি সব ছিলই। আজ অনেক কিছুই ছিল, গাজর, বিনস, আদা সবই ছিল এগুলো। না ছিল, রসুনটাই খালি ছিল না। তো ঠিক আছে, এগুলো এই করে নিই, তারপর মাসি মুছে চলে গেলে বেটি ফ্রেশ হলে বের হয়ে যাব নাকি। ফোন করেছিল কি? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি নিয়ে আসো, ও এসে ফ্রেশ হলে বের হয়ে যাবো, দেরি করবো না। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। বের হতে হতে দেরি হয়েই গেল। কটা বাজছে এখন? 11টা। 11টা বেজে গেছে। যেতে যেতে 1 ঘন্টা লেগেই যাবে মোটর সাইকেলে আস্তে আস্তে করে। কই ওই যে কর্তামশাই ওদিকে রয়েছে, লাগিয়ে দিই এটা। ও ঠিকই তো, ঠিক আছে, না ঠিক আছে, থাকতে দাও, অসুবিধা নাই। জিজ্ঞেস করো ওনাকে, এটা লাইট দিয়ে দাও নাকি, না ওটা জ্বলছে অবশ্য। কাকে বললা? ও আচ্ছা আচ্ছা। তো গল্প স্বল্প করার পর খেতে বসেছি। আর খাওয়ার তো অনেক আইটেম করে নিয়েছে দিদি। এই যে এখানে রয়েছে বাঁধাকপি, বাঁধাকপির তরকারি, আলু ভাজা, বেগুন ভাজা, চাটনি, ডাল, এই যে মাছের তরকারি, চিকেন কষা, আর এখানে রয়েছে ফুলকপি আলু ভাজা। তো বসে গেছি খেতে, দিদি আনছে। হ্যাঁ, আর পাঁপড় ভাজাও রয়েছে। অনেক কিছু দিদি করে নিয়েছে, এত কিছু তো খাওয়াই যাবে না। হ্যাঁ খেতে হবে না, খাও তাহলে। দিদির বাড়িতে এসছো, ভালোভাবে খাও। ওটাই তো। খাওয়া দাওয়া করে নিয়ে বাইরে বসলাম একটু। বাইরে দিদির জায়গাটা খুব সুন্দর, তো একদম পুরো ঘিরে দেওয়া আছে, পুরোপুরি ঘিরে দেওয়া আছে। এই যে তো রৌদ্রটাও আসছে এখানে, বেশ ভাল লাগছে, তাই না? ওটা খেয়ে নিয়ে একটু আরাম লাগছে। ঘরের ভিতর ঠান্ডা লাগছিল। একটু বসি এখানে, দিদি খাওয়া দাওয়া করছে, খেয়ে নাও, তারপর আবার গল্প গুজব হবে। আর কি, এই তো আর একটু বসবো, তারপর আবার আমরাও বেরিয়ে পড়বো, কারণ সন্ধ্যা পড়লে ঠান্ডাটা বেশি হবে। কটা বাজে এখন? এখন 2:12। ও 2:12 বেজে গেছে, প্রায় 3টে, সোয়া 3টের দিকে ভাবছি চলে যাবো। কে জানি, দিদি আবার তোর বেটি বলছিল যে এতে যাবে, আমার মেলা নাকি বসেছে, বললো? আমাকে বললো, দেখি জিজ্ঞাসা করি যদি যাই। আমার মেলা, হ্যাঁ বসেছে, তো যদি যাই তো যাবো একসাথে, আর যদি না যাই তাহলে বেরিয়ে পড়বো আমরা। বেশ সুন্দর, আর কি সুন্দর গাছও লাগিয়ে দিয়েছে, ভালো করেছে, খুব ভালো করেছে। আর মুরগি ডাকছে দিদি, দেশি মুরগি একদম। মেলাতে চলে এসেছি, আর বাইরে থেকেই আমি চেষ্টা করেছি পুরোপুরি মেলাটাকে ক্যাপচার করার, কারণ দিদি যেটা বলেছিল তাতে মেলাটা নাকি খুব সুন্দর সাজিয়েছে। তো এখন ভেতরে প্রবেশ করছি, আর সত্যিই মেলাটা মানে এত সুন্দর সাজিয়েছে। এই দেখুন, বাচ্চাদের জন্য এটা ভুতুড়ে ঘর। এখানে বেশ সুন্দর আওয়াজ হচ্ছিল, আওয়াজগুলো আমি ভাবছিলাম যে রিয়েল আওয়াজটাই দেবো, কিন্তু পাশে আবার গান হচ্ছিল, তো তার ভয়েই দিতে পারলাম না, যদি কপিরাইট হয়ে যায়। কিন্তু এখানে বিভিন্ন রকম ভূতের আওয়াজ হচ্ছিল, বাচ্চারা দেখে বেশ মজা পাচ্ছিল। আমি যাইনি ভেতরে, মেয়েকেই বলেছিলাম যে তুমি যাও, তুমি গিয়েই করে নিয়ে এসো। আর এটা এখানে ফুটিয়ে উঠেছে একটা গ্রামের চিত্র। গ্রামের চিত্রটা তো মানে কি বলবো, ভীষণই ভীষণই সুন্দর হয়েছিল। মনে হচ্ছিল সত্যিকারই কোনো একটা সাজানো গুছানো গ্রামে চলে এসেছি। আমার তো খুব মনে হচ্ছিল যে আরেকটু দাঁড়িয়ে দেখি, কিন্তু কি করব, ভেতরে আসলে দেখতেই পাচ্ছেন অনেক ভিড় ছিল, দাঁড়ানোটা খুব টাফ হচ্ছিল, আর ভিডিও করতেও টাফ হচ্ছিল। তবু চেষ্টা করেছি যে যতটা পারা যায় আপনাদেরকে দেখাই। আর এটার মানে ভিডিওতে যতটা সুন্দর লাগছে, রিয়েলে তার থেকে অনেক অনেক বেশি সুন্দর লাগছে। এমন কিছু জিনিস থাকে না যে ভিডিওতে অনেক সময় কম সুন্দর লাগে, রিয়েলে বেশি সুন্দর, আবার কখনো রিয়েলে কম সুন্দর লাগে, ভিডিওতে সুন্দর। তো এটা ছিল উল্টো, এটা মানে
ভিডিওতে কম সুন্দর লাগছিল। খুবই সুন্দর ফুটিয়ে উঠেছিল। আর বিভিন্ন রকম জিনিসপত্র এটা ওটা তো মেলাতে থাকবেই, যেগুলো থাকে আর কি। তো সেইভাবেই এই যে এটা দেখার পর আমরা একটু বাইরে বের হলাম। আর এই যে এখানে আবার তাজমহলের চিত্র দিয়েছিল, এটাও ভালো লাগছিল। সবাই এসে এখানে ছবি তুলছিল, মানে বেশ ভালো। কি বলবো, মানে আমি বারবার কথাটা বলছি, সত্যি মানে খুব সুন্দর মেলাটা সাজিয়েছিল, ভাল লাগছিল। কাছে থাকলে হয়তো আমি আরেক দিন যেতাম, দেখতাম। এই যে সবাই এখানে দাঁড়িয়ে ছবি তুলছে। কি জঙ্গল বয় না কি মুগলি মুগলি নাকি কি বলে, জঙ্গল বয় যে এটা মুগলি, ওইটাই। আর এখানে এগুলো সব হাতের তৈরি জিনিস কেনা বেচা হচ্ছিল। আসলে সোনাঝুরির কিছু জিনিস এখানে এসেছিলো মানে এখানে বিক্রি করতে। তো কিন্তু কদিন আগেই আমি যেহেতু সোনাঝুরি থেকে ঘুরে এসেছি, তো দেখলাম দামগুলো অনেক বেশি। এখানে বিভিন্ন রকমের বড়ি এটা ওটা বিক্রি ছিল মোটামুটি করে, সবই ছিল জিনিস কেনাকাটা। এই যে এখানে সোনাঝুরির হাটে যে ব্যাগগুলো বিক্রি হচ্ছিল, সেই ব্যাগগুলো ছিল। দামগুলো ওই যে বললাম একটু তুলনামূলক বেশি ছিল। তো কি করবে, ওরা তো দূর থেকেই এসছে। আর এখানে এই যে আমরা দাঁড়িয়ে সবাই গল্প করছিলাম, গল্প স্বল্প হয়ে আমরা বাড়ি ফেরত আসলাম। আর এখানে হাসাহাসি হচ্ছিল। তো চলুন বন্ধুরা, টাটা।